अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি জল নিয়ে আসছি। কি হলো? সব তো আমাকে ভীষণ বিরক্ত করছে। ক্ষমা করবেন দিদি, আপনার আমার কাছে আসা, আপনার জুতো, আপনার কানের দুল, আপনার হাঁটা চলা সবকিছু আমায় বিরক্ত করছে। সব থেকে বেশি বিরক্ত করছে আপনার এই চশমা। এত কি হয়েছে আঁচল? প্রেগনেন্ট তো আমিও ছিলাম, কিন্তু আমার তো এত মুড সুইংস হয়নি। কি করব দিদি ভাই, আমি জানি না আমার কেন এরকম মনে হচ্ছে। আমি ইচ্ছে করে এসব করছি না। আর ঋতু, তাছাড়া প্রত্যেক মেয়েরই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয় প্রেগন্যান্সিতে। এটা তো আবশ্যক না যে যেটা তুমি অনুভব করেছো আঁচলও সেটা অনুভব করবে। আঁচল, তুমি চাইছোটা কি? রুচিতা তোমার কেয়ার করার জন্য তোমার কাছে আসে। ওই বাচ্চার মা, ওর অধিকার আছে এটা। জানি না, বিশ্বাস করুন আমার কেন এরকম হচ্ছে। রুচিতা দিদির সবকিছুই আমাকে খুব বিরক্ত করছে। আঁচল, আমি নুপুর খুলে দেব, পায়ের জুতো খুলে দেব, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ আমাকে এই বাচ্চার থেকে দূরে করে দিও না। আমাকে তোমার কাছেই থাকতে দাও আঁচল। হ্যাঁ আঁচল, এটা ঠিক নয়। আমরা ডাক্তারকে দেখাবো, তিনি নিশ্চয়ই তোমাকে কোনো ওষুধ দেবেন যেটাই তুমি ভালো ফিল করবে। আর হ্যাঁ, তোমার যদি রুচিতার খেয়াল রাখা পছন্দ না হয় তাহলে বাড়ির আর কেউ তোমার খেয়াল রাখবে। পুনম, তুমি খেয়াল রেখো আঁচলের। মা বাবা, আমি বলতে চাইছি এই বয়সে আমি এইসব কি করে পারবো মা? কেন? আর ঋতু ছোট বাচ্চা, তার খেয়াল রাখতে হয়, রুচিতা রাখতে পারবে না, তাহলে তুমিই রাখো। আপনারা কিছু মনে না করলে একটা কথা বলবো। আসলে আমার মায়ের কথা খুব মনে পড়ছে, সেই জন্য দেখুন না সকাল থেকে আমি মায়ের হাতটাই পড়ে আছি। আমার এক পুরনো বন্ধুর মা আছেন, উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর উনি বাচ্চাদের সামলানোর কাজ করতেন, এক সময় তো উনি আয়ার কাজও করতেন। আপনারা যদি কিছু মনে না করেন তো আমি ওনাকে আমার কাছে ডেকে নেব। উনি কাছে থাকলে আমার বেশ ভালো লাগবে শরীরে, আর উনি আমার খেয়ালও রাখতে পারবেন। যদি ওনাকে ডাকার পরও রুচিতা ওর বাচ্চার কাছে আসতে পারে তাহলে এতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আঁচল উনি ভরসা করার যোগ্য তো? হ্যাঁ দিদি, ওনার উপরই আমার সব থেকে বেশি ভরসা আছে। তাহলে ঠিক আছে, আমারও কোনো সমস্যা নেই আঁচল, তুমি শুধু খুশি থাকো। আমি তো এটা আমার আর নিহার বাবুর সন্তানের জন্যই করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কষ্টটা বোঝার জন্য। আমি কালকেই ওনাকে ডেকে নিচ্ছি। একবার আসতে দাও না ওনাকে, তারপরে আমার খুশি ডাবল আর রুচিতার দুঃখ 4 গুণ হয়ে যাবে। কি নোংরা হয়ে রয়েছে গার্ডেনটা। কাজের লোকেদের আজই ছুটি দরকার ছিল। বলেছিল একজনকে পাঠাবে, কিন্তু পাঠালো না তো এখনো। গার্ডেনের ওই পাইপটা খুলে দিই। কাজের লোকদের একটু যদি লাই দাও মাথায় চড়ে বসে থাকে। দেখো, আমি কেন নিজের মাথা খারাপ করছি? রুচিতাকে বলে দেব, জল তো আমি দিয়ে দিয়েছি, ও ভালো করে সব পরিষ্কার করে দেবে। ততক্ষণ আমি একটু অনলাইন শপিং করে নি। আর কয়েকদিনেই রয়েছে বিরাট বড় অফার। 50 টাকা? স্টেশন থেকে এই অব্দি 50 টাকা? তুলোর মতো আমার ওজন, আর প্রজাপতির মতো ওই পোটলার ওজন। 20 টাকার বেশি 1 টাকাও দেবো না। ম্যাডাম, এত কমে হবে না। ঠিক আছে, যদি নিতে না চাও আমি চললাম। দিন কে ঝগড়া করবে বলুন তো? যাও। ধুর বাবা, কোন অপরাধ করলো এই কাজটা?
চলে এসেছে নতুন কাজের লোক। যাক, আরে বাহ, এ তো খুবই কর্মঠ, এসেই কাজই শুরু করে দিয়েছে। আরে শোনো, এই এই, আরে কি কি করছো কি তুমি? আরে দাঁড়াও, মাথা খারাপ নাকি? আমি কি গাছ একটা? আমার হয়তো বুদ্ধি নেই, কিন্তু তোমার বুদ্ধি তো হাঁটুতে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার পোটলা ভিজিয়েছো, এবার দেখো তোমার কি অবস্থা করি। রোজ সকালবেলা তো স্নান করতে যাও, আজকে আমি তোমাকে স্নান করাবো। তোমার মুখ ভেঙে দেবো আমি। আরে এটা কি হচ্ছে? এই মহিলা কে? মা, মা, কি করছো তুমি? ও মা, আমার সোনা, আমার সোনা মেয়েটা। কেমন আছিস মা? আমি তো ভালো আছি, কিন্তু তুমি এসব কি করছিলে বলো তো? উনি আমার শাশুড়ি মা। আমি বলতে চাইছিলাম আমার অন্নদাত্রী, আমার সবকিছু, আমার মা উনি। আর মা, ঠাম্মা, উনি হলেন আমার দাইমা, আমার বান্ধবীর মা, যার কথা আপনাদের কাল বলেছিলাম। আমি বলছিলাম না আপনাদের? আরে তোমার এই দাইমা একদম জঙ্গলি, ওনাকে চেন দিয়ে বেঁধে রাখো। সৌদি, আমাকে ক্ষমা করবেন। আসলে কি বলেন তো, ওই আমার পোটলাটা ভিজে গেল, তাই জন্যই তো রাগ হয়েছে আমার। মা, ছেড়ে দিন না, উনি আমার বাচ্চার জন্য এসেছেন, ক্ষমা করে দিন। ঠিক আছে, কিন্তু ওকে এই বাড়ির নিয়ম কানুন সব শিখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভেতরে এসো। হ্যাঁ, আরে দাঁড়া 1 মিনিট, আমি তো ভুলেই গেছিলাম, এখন মনে পড়লো। কি নিয়ে এসেছো? যারা দিচ্ছে কুনজর সবাই যাবে জমের ঘর, যারা দিচ্ছে কুনজর সবাই যাবে জমের ঘর। যা যা যা। সরি সরি সরি। রুচিতা, ওকে কাজের লোকেদের ঘরে নিয়ে যাও। কাজের লোকেদের ঘর? আয়া হয়ে যখন এসেছো, ওটাই ঘর হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, চলুন। আরে সরি সরি, তুমি রুচিতা তাই না? হ্যাঁ। এবার হবে আসল ধামাকা, এটা তো সবে শুরু ছিল। এইটা হলো আপনার ঘর। কি হলো, আপনার ঘরটা পছন্দ হয়নি না বুঝি? না, ঘরটা তো খুব সুন্দর। আসলে কি বলতো, অন্ধকারটা একটু বেশি, কিন্তু তাতে কি হয়েছে, আমি তো আর অন্ধ হয়ে যাব না, তাই না? আর পালঙ্কের জায়গায় খাট রয়েছে। আসলে কি বলতো, আমার কোমরে ভীষণ ব্যথা, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি ওষুধ খেয়ে কাজ চালিয়ে নেব। আর ওই এসির জায়গায় পাখা আছে, কিন্তু তাতে কি হয়েছে, আমি কি মোম নাকি যে গলে যাব? না না, আমি দেখছি, কাউকে বলে কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। কাণ্ড দেখো, কি জঘন্য একটা ঘরে থাকতে দিয়েছে। আরে আরে, কি করছো তুমি এসব? কেউ দেখে ফেলবে। চুপ কর, কি ফালতু একটা ঘরে থাকতে দিয়েছে, এই আমার যোগ্যতা? আমি কাজের লোক নাকি এখানকার? তাড়াতাড়ি আসার জেদ কে করেছিল বলো? তুমি তো?
তো এবার ভোগো। দাঁড়া না, তোকে বোঝাচ্ছি আমি। হ্যাঁ, তোকে কে বলেছিল অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করতে? কোন গাধা তোকে বলেছিল এই কাজটা করতে? ছাড়ো আমার কানটা। ও ছাড়ো। আরে আমি গর্ভবতী নই। কি? হ্যাঁ, রিপোর্টেও তাই এসেছে। কিন্তু এবার এই বাড়িতে যদি আরাম করে থাকতে হয় তাহলে এই মিথ্যেটাকেই মেনে নিতে হবে। তুমি কারোর সামনে ভুল করেও মুখ খুলবে না, নয়তো তোমার এই বকবক করার অভ্যেসের জন্য না ডুবে মরতে হবে আমাদের দুজনকেই। বাহ, দারুণ ব্যাপার। মাথায় তো বুদ্ধি খুব আছে তোর, ঠিক আমার মতো। এবার শুধু এই রুচিতার জায়গা এই বাড়িতে নিতে হবে, তারপরে আমাদের দুজনের আরাম আর আরাম। কিন্তু যাই করিস না কেন খুব তাড়াতাড়ি করতে হবে। আঁচল তুমি? দিদি আমি ভাবছিলাম যে আপনাকে একটু সাহায্য করব। না না আঁচল, আমি সব করে নেব, তুমি গিয়ে বিশ্রাম নাও। দিদি দাইমা আমায় খুব ভালো করে মালিশ করে দিয়েছে, তো তাই আমি এখন খুব ভালো ফিল করছি। আপনি গিয়ে বাবাকে ওষুধটা দিয়ে আসুন, আমি এটা দেখে নিচ্ছি। এই সময় নিহার বাবু আমাকে খুঁজতে খুঁজতে কিচেনে আসেন, আমাকে না দেখতে পেলে ওনার খারাপ লাগবে। জানি তুমি তো ওনার জন্য অপেক্ষা করছো, আর সেটাই আমি চাই না। যান না দিদি, বাবা নিশ্চয়ই অপেক্ষা করছে আপনার। আপনি যান, আমি এটা করে নিচ্ছি। যান না দিদি, আমি করে নেব। ঠিক ঠিক আছে। আসতে দাও একবার ওনাকে, এবার আমি এটার পুরো সুযোগ নেব। রুচিতা, সরি, আমি ভেবেছিলাম যে রুচিতা হয়তো। কোনো ব্যাপার না। আপনার কিছু লাগবে বলুন না আপনি। না, কি হয়েছে? পেঁয়াজের রস চলে গেছে চোখে, ভীষণ জ্বালা করছে আমার। একদম আমার মতো, কত বুদ্ধি মেয়েটার। এ নাও, গিয়ে পরিষ্কার করে নাও। আমি বৌদি বা রুচিতাকে গিয়ে বলছি ও তোমার জন্য আই ড্রপ নিয়ে আসবে। সর্বনাশ করেছে, ও তো তোকে পাত্তাই দিল না, আর তুই বসে আকাশ কুসুম ভাবছিস। আরে আমরা লক্ষ্যে কি করে পৌঁছাবো? তো তুমি বলো না এবার কি করব আমি। সেসব তো আমি বলবো, তোর দাইমা হতে আসিনি আমি। যে কাজের জন্য ডেকেছিস সেই কাজটা তো করেই যাব। কিন্তু যা করার খুব সাবধানে করবে, এমন কিছু করবে না যাতে কেউ সন্দেহ করে তোমাকে, নয়তো আমাদের সব কিছু সবাই জেনে যাবে। আঁচল, তুমি এক্ষুনি কারোর সাথে কথা বলছিলে নাকি? না তো দিদি। আচ্ছা, ও সে তো আমি বাচ্চাটার সাথে কথা বলছিলাম। ক্ষমা করবেন দিদি, আমি সবজি এখনো কাটতে পারিনি, আপনি কেটে নেবেন। হ্যাঁ, আমি আসছি। নিহার, রুচিতা, একটু এদিকে এসো। আজ ধনতেরাস। রুচিতা, নিহার, তোমাদের দুজনের শুধু একটাই ধনের প্রয়োজন, সে হলো সন্তান। সেই জন্য তোমরা দুজন আজ সন্ধ্যেবেলা মন্দিরে যাবে আর শুদ্ধ মনে ভগবানের কাছে প্রার্থনা করবে। আজকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। হ্যাঁ ঠাম্মা। নিহারের বাচ্চার মা তো আঁচল হতে চলেছে, তাহলে রুচিতা আর নিহার একসাথে মন্দিরে যাবে কেন?
নিহারের সাথে মন্দিরে আঁচলের যাওয়া উচিত। ঋতু, এই নাও তোমার জন্য। রুচিতা, এটা তোমার জন্য নাও। মা, এই হার? আজ এত বড় একটা উৎসবের দিন, আজকের দিনে বাড়ির লক্ষ্মীদের উপহার দিতেই হয়। রুচিতা, তুমি মন্দিরে যাচ্ছ তো, প্লিজ এই হারটা পরে যেও। রুচিতা, তুমি হারটা পরে একটু দেখাও না আমায়, দেখি কেমন লাগে তোমাকে। এমনিতেই হারটা রুচিতাকে কখনো দেব না, কিন্তু খানিকক্ষণের জন্য হারটা রুচিতাকে দিতেই হবে। তারপরে এই হারটা নিজের থেকেই আমার কাছে ফিরে আসবে। এই হলো বিশেষ পাতার রস। যখন রুচিতা এই হারটা পরবে, তখন এই পাতার রসের ওর উপর এমন এফেক্ট হবে যে ওর মাথাটা জোরে জোরে ঘুরবে, আর ও নিহারের সাথে মন্দিরে যেতেই পারবে না। আর তারপর আমি আঁচলকে নিহারের সঙ্গে মন্দিরে পাঠিয়ে দেব। পরো মা। এই হার পরার আসল যোগ্যতা শুধু তোর, ওর নয়। জানি তো, কিন্তু এটা নেব কি করে আমি? এটা পড়ে গেল কিভাবে? থ্যাঙ্ক গড নিচে কেউ দাঁড়িয়ে ছিল না। ঠিক বলেছো বৌদি। হ্যাঁ, নয়তো কারো তো মাথায় ফেটে যেত। এটা নিশ্চয়ই কাজের লোকেদের কাজ। পরিষ্কার করতে গিয়ে পড়ে গেছে আর বকা খাওয়ার ভয় পালিয়ে গেছে। যাকে বাদ দাও না, তুমি একটু হাতটা পরে দেখাও না কেমন মা, লাগছে। আমি আগে এটা পরিষ্কার করিয়ে দেবার ব্যবস্থা করি। এই হাতটা আমি পরে পরে নেব, নইলে সবার পায়ে মাটি লেগে লেগে পুরো বাড়িটাই নোংরা হয়ে যাবে। আমি আগে এটা পরিষ্কার করিয়ে আসি। শোনো, হার দেখছি তৈরি, আর সুযোগও। চল গিয়ে ঝাঁপিয়ে পড়ি, চল। আমিও না, পাগল হয়ে গেছে একদম। প্রথমে আমি চেঞ্জ করে নিই, তারপর হাতটা পরে দেখবো। বাবা নিহার, তোমার এই যে বাড়ি, এ তো পুরো গোলক ধাঁধা। আমি তো নিজের ঘরে যাওয়ার রাস্তাই ভুলে গেছি। প্লিজ তুমি আমাকে আমার ঘরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও। হ্যাঁ, আসুন। একটা সুযোগ দাও আমার মেয়েকে, ও শুধু কাজটা শেষ করে আসুক।
দেখা, আমিও তো দেখি হারটা কেমন। ধুর তোর বাবা, এটা কি উঠিয়ে এনেছিস? হয়তো তাড়াহুড়োতে ভুল বাক্স নিয়ে এসেছি আমি। সর্বনাশ করেছিস তুই। এখন ওই রুচিতা ওই হারটা পরে মন্দিরে যাবে। এতক্ষণে রুচিতার উপর ওই পাতার এফেক্ট শুরু হয়ে গেছে হয়তো। কি করে জানতে পারবো? আসছে হয়তো। নিহার রুচিতা কোথায় গেল? মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে। জানি না ঠাকুমা, এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল। চলে আসবে মা। ঠাকুমা, রুচিতা এসে গেছে। রুচিতা, সরি। কি হয়েছে মা? মাথা ঘুরছে নাকি? হ্যাঁ মা, ওই আজকে ধনতেরাস তো, তাই আমি উপোস করেছিলাম আর মাথাটা ঘুরিয়ে গেছে। আমি মন্দির থেকে ফিরে এসে কিছু খেয়ে নেব। চলো তাড়াতাড়ি মন্দির থেকে ঘুরে আসি। চলো। না, রিল্যাক্স নিহার বাবু, এখন আমি ঠিক আছি। ওর উপর ওই পাতার এফেক্ট হলো না কেন? আরে মা, যে হারটা আমি দিয়েছিলাম সেটা দেখাও, কেমন মানিয়েছে তোমাকে একটু দেখি। এটা তো ওই হারটা নয়। হারটা তাহলে গেল কোথায়?